আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা খবর দেখেছেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন ডাক্তার মহিলাকে তার মুখের হিজাবটা ধরে নামিয়ে দিয়েছিলেন। দেখেছেন? তো কথা যদি আপনারাই বলেন তাহলে মাইকটা আপনাদের দিকে আমি ঘুরিয়ে নেব, কারণ ওনারা তো বলছেন না। আপনারা বলবেন না কথা? আপনারা দেখেছেন যে বিহারের নীতিশ কুমার তিনি একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি একজন মহিলার মুখের হিজাবটাকে ধরে নামিয়ে দিয়েছেন। সেই মেয়েটি যেমন তেমন মেয়ে নয়, সে হচ্ছে একজন ডাক্তার মেয়ে। জানি তো, নাম কেউ বলতে পারবেন? তার নাম বলতে পারবেন? জানেন না? নাম না জানলে বলে দিন না যে জানি না। নাম বলতে পারবেন? জানা নেই আমাদের, আমি বলে রাখছি, মনে রাখুন। তার নাম হচ্ছে নুসরাত পারভিন। মনে থাকবে কি নাম? নুসরাত পারভিনের মুখের হিজাবটাকে ধরে চিফ মিনিস্টার অফ বিহারের মুখ্যমন্ত্রী হিজাবটাকে নামিয়ে দিলেন। আপনারা বলুন তো, এইটা উনি ঠিক করেছেন না ভুল করেছেন? এই তো কথা খুলছে। ঠিক করেছেন না ভুল করেছেন? ভুল করেছেন। কারণ ওই রকম ভাবে কারো মুখের সেই হিজাবটাকে ধরে নামানো ঠিক হয়নি। কারণ কে হিজাব পরবে কি পরবে না, এই অধিকার আমাদেরকে নীতিশ কুমার দেন নাই। এই অধিকার আমাদেরকে দিয়েছেন আমাদের সংবিধান। কে দিয়েছে আমাদেরকে? কে দিয়েছে? ভারতীয় সংবিধান। আর ভারতীয় সংবিধানের ওপরে ভারতের কোনো ব্যক্তি নন। তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি ভারতের রাষ্ট্রপতি হতে পারেন। সংবিধানের ওপরে কেউ নয়। তো সংবিধানের আর্টিকেল 15, 14 এবং 15, আজকে বাড়ি যাবেন, যারা গুগল চালান দেখে নেবেন, ইউটিউবে দেখে নেবেন যে আমাদেরকে ভারতীয় সংবিধান এই অধিকারটা দিল যে আমার বোনেরা কোন পোশাক পরবে, আমরা কোন ধর্মটা মানব, এবং আমাদের ধর্ম যদি ভালো হয় এই ধর্মের কথা আমরা ভারতের যে কোনো নাগরিকের কাছে পৌঁছাতে পারি এবং বলতে পারি যে আমাদের কাছে এই ধর্মটা আছে, তোমরা যদি চাও এটাকে নিয়ে দেখতে পারো, ভাবতে পারো, যদি ভালো লাগে তাহলে তুমি অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করতে পারো। তো এই অধিকারটা আমাদেরকে কে দিয়েছেন? কে দিয়েছেন? সংবিধান দিয়েছেন। তো যিনি একজন মুখ্যমন্ত্রীর চেয়ারটাতে বসে ভারতীয় সংবিধানটাকে অবমাননা করেছেন, এর জন্য নীতিশ কুমারের কাছে আমাদের কৈফিয়ত চাওয়ার দরকার আছে না নেই? আছে। এবং আলহামদুলিল্লাহ আপনাকে শুনিয়ে যাচ্ছে আমি হাবিবুল্লাহ যে নীতিশ কুমারের এগেনস্টে আমাদের ভারতীয় রাষ্ট্রপতির কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বোনেরা আছেন তো? মেয়েরা আছেন? মেয়েদের দিকে ডিসপ্লে দেওয়া আছে? কি ডিসপ্লে দেওয়া আছে? মানে মহিলারা দেখতে পাচ্ছেন। তো আমার বোনদেরকে আমি বলতে চাচ্ছি যে বোন, 32,000 টাকা দামের চাকরিকে ছুঁড়ে ফেলে দিয়ে নুসরাত পারভিন কলকাতায় চলে এসেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার হিজাবটাকে ধরে টান দিতে পারে, তার রাজ্যে আমি ডাক্তারির চাকরি আর করব না। তো 32,000 টাকা দামের চাকরি উনি ছেড়ে এসছেন ঝাড়খণ্ড থেকে। আবার ঝাড়খণ্ড সরকার তাকে নাকি 3 লক্ষ টাকা দামের চাকরির অফার দিয়েছে। কত টাকা দামের বললাম? কত বললাম? 3 লক্ষ টাকা। তো আমার বোন নুসরাত মাত্র 32,000 টাকার চাকরিটাকে পায়ে মারিয়ে দিয়ে চলে এসেছিলেন কলকাতা। সেই বোনটাকে 3 লক্ষ টাকা দামের চাকরির অফার দিয়েছে ঝাড়খণ্ড সরকার। আজকে যেই বোনেরা আমার বক্তৃতা শুনছেন তাদেরকে আমরা বলতে চাই, বোন, যদি পর্দার আপনি হেফাজত করেন তা আপনাকেও হেফাজত করবে কে? আল্লাহ। এবং এটা আমাদের হাতে নাতে প্রমাণিত। আপনাকে আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে টানতে সেদিকেই। এবার আরেকটা খবর আপনারা শুনেছেন
যে কলকাতার মাটিতে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের একটা অনুষ্ঠান করা হয়েছিল। শুনেছেন না শুনেন নাই? শুনেছেন। কেন আজকে প্রয়োজন এই কথাগুলো বলার?